আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ তাআলা আরও একটি সুবহে সাদিক দেখার সৌভাগ্য দান করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন, সময় সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উপর আল্লাহ তাআলা তার এই পবিত্র কালাম অবতীর্ণ করেছেন, সেই নবীর প্রতি আমরা দুরুদ ও সালাম পেশ করছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আমরা তাফসীর ক্লাসের শুরুতে দোয়া করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমরা যা কিছু শুনি সে অনুযায়ী যেন আমল করে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমাদের এই তাফসীর শোনা, আমাদের এই তাফসীর বলাকে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতে বরকত, মুক্তি, নাজাত এবং হেদায়েতের ওসিলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। আমরা আজকের তাফসীর শুনব পবিত্র কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই সূরার ১০২ নম্বর আয়াত থেকে আমরা ২টি আয়াতের অনুবাদ জানি, এরপরে এই বিষয়ে সংক্ষিপ্ত তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا। আচ্ছা, এর আগের ২ নম্বর আয়াত বাদ গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণেরা, হে আমার ঈমানদার বান্দারা, যারা বিশ্বাস স্থাপন করেছো তারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথা উপযুক্ত তাকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো, তাকে যেমন ভয় করা উচিত, এরকমও অর্থ কোথাও কোথাও আছে। তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ। এই হাক্কা তুকাতিহ এর অর্থ যতটুকু তাকে ভয় করা উচিত, এটাও অর্থ আছে। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আয়াতের তাহলে অর্থ হলো যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। অথবা আমরা বলতে পারি যে, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো ঠিক ততটুকু যতটুকু তাকে ভয় করা উচিত। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। যদি আমরা মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী ধরি, তাহলে আয়াতের অর্থ হবে এরকম যে, তোমরা আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। এর পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, ওয়া'তাসিমু, তোমরা শক্ত করে ধরো, বিহাবলিল্লাহ,
আল্লাহর রজ্জু, আল্লাহর রশি তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। জামিআন, সবাই মিলে, সবাই একত্রে। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আর তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ করো। ওয়াজকুরু, এবং তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত স্মরণ করো। আলাইকুম, যেই নিয়ামত তিনি তোমাদের উপর দিয়েছেন। ইজ কুনতুম আদাআন, ইজ যখন, কুনতুম তোমরা ছিলে, আদাআন শত্রু, শত্রু মানে তোমরা যখন পরস্পরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তখন তিনি মিলিয়ে দিলেন তোমাদের অন্তরের মাঝে। ফাআসবাহতুম, ফলে তোমরা ভাই হয়ে গেলে। ফাআসবাহতুম মানে তোমরা হয়ে গেলে, কি হয়ে গেলে, এর পরে ভাই শব্দটা আছে, নি'মাতিহি তারই অনুগ্রহে, ইখওয়ানা ভাই হয়ে গেলে, তোমরা তারই অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ওয়া কুনতুম এবং তোমরা ছিলে, আলা উপরে, শাফা হুফরাতিন একেবারে গর্তের কিনারার উপরে। শাফা শব্দ অর্থ কিনারা, পার, তো এই কিনারার উপরে। হুফরাতিন শব্দ অর্থ গর্ত, গর্তের একেবারে কিনারার উপরে তোমরা ছিলে। কিসের গর্ত? মিনান্নার, আগুনের গর্ত। তোমরা একেবারেই আগুনের গর্তের কিনারার উপরে ছিলে। ফাআনকাযাকুম, অতঃপর তোমাদেরকে উদ্ধার করলেন, মিনহা তা থেকে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, কাযালিকা ঠিক এভাবেই, ইউবাইয়িনুল্লাহ আল্লাহ তাআলা বর্ণনা করেন, লাকুম তোমাদের জন্য, আয়াতিহি তার নিদর্শনাবলী, তার আয়াত সমূহ তিনি বর্ণনা করেন, লাআল্লাকুম তাহতাদুন যাতে তোমরা সঠিক পথ পাও, যাতে তোমরা সঠিক পথের দিশা পাও, যাতে তোমরা হেদায়েত পাও। তাহলে আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা বিভক্ত হইও না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। তারপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন। অতঃপর তারই অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়। অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। তো এই হচ্ছে 2টি আয়াত। আজকে আমরা এই 2টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াত দুটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আয়াতের অনুবাদ শুনেই বুঝতে পারছেন। আল্লাহ তাআলা এই আয়াতে আপনাকে আমাকে মরতে নিষেধ করেছেন। তুমি মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। এখন মৃত্যু কি আপনার আমার হাতে, যে আমরা চাইলাম আর আমরা মরলাম না? বিষয়টা তাহলে খুবই জটিল। এজন্য আমরা এই আয়াতগুলোর তাফসীর শুনবো। তাফসীর শুনলে তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা যখন শুধু অনুবাদ পড়ি, অর্থ করি,
তখন পরিপূর্ণ বিষয়টি বোধগম্য, কখনো কখনো হওয়া সম্ভব নয়। যেমন এই আয়াত, আল্লাহ তাআলা বলছেন তোমরা মৃত্যুবরণ করো না। কিন্তু এই পৃথিবীতে কারো এমন কোনো সাধ্য নেই, ক্ষমতা নেই, কর্তৃত্ব নেই সে তার মৃত্যুকে ঠেকাতে পারে। সে তার মৃত্যুকে একদিন কেন, ১ ঘন্টা কেন, ১ মিনিট, এমনকি ১ সেকেন্ড, মাইক্রোসেকেন্ড বা ন্যানো সেকেন্ড সে তার মৃত্যুকে আগায়ও আনতে পারে না, পিছায়ও দিতে পারে না। আল্লাহর সিদ্ধান্তেই তার মৃত্যুবরণ হয়। অথচ আল্লাহ তাআলা বললেন তোমরা মৃত্যুবরণ করো না। তার মানেই হচ্ছে এখানে এটার ব্যাখ্যাটা আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলা কি বলেছেন। আমরা আয়াতের শুরুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা পূর্ববর্তী দিন যে তাফসীর শুনেছি সেই তাফসীরে মুসলমানদেরকে হুঁশিয়ার করা হয়েছিল যে তোমরা খ্রিস্টান, ইহুদি, অন্যান্য যারা আছে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। তোমরা সজ্ঞানে তাদের এই পথভ্রষ্টতা থেকে আত্মরক্ষা করতে সচেষ্ট হও। তোমরা যদি তাদের অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে কাফির বানিয়ে ফেলবে। আমাদের গতকালকের তাফসীর আপনারা শুনেছেন, সেখানে আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু আমাদেরকে ঠিক এভাবেই সতর্ক করেছেন, এভাবেই আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু আমাদেরকে কাফিরদের আনুগত্য করা থেকে বিরত থাকতে বলেছেন। আর আলোচ্য আজকে যে ২টি আয়াত আমরা শুনলাম, এই ২টি আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের দলগত যেই শক্তি, সেই শক্তিকে অজেয় করে তোলার জন্য প্রধান ২টি মূলনীতি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একটা মূলনীতি হচ্ছে তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর পরের আয়াতে দ্বিতীয় মূলনীতি বলা হয়েছে, সেটা হচ্ছে যে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ধরো, তার মানে হচ্ছে ঐক্যবদ্ধ থাকো। তো আজকের এই ২ আয়াতের তাফসীরের মূল আলোচনা এই ২টি বিষয়কে ঘিরেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত ২টিতে আমরা যে অনুবাদ শুনলাম, অনুবাদটাকে যদি আমরা আরো একটু ডিসক্রিপশন সহ ব্যাখ্যামূলকভাবে শুনি তাহলে এটা এরকম যে আল্লাহ তাআলা বলছেন হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে যথার্থ ভয় করো। এই যথার্থ ভয় করার অর্থ আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি। আমরা যদি বুঝার জন্য বলি তাহলে এভাবে বলি যে যেমন তাকে ভয় করা উচিত, অথবা যথার্থ ভয়, আল্লাহর যেমন ভয় করা উচিত। অর্থাৎ তোমরা শিরিক এবং কুফর থেকে যেমন আত্মরক্ষা করেছো তেমনি গুনাহের কাজ থেকেও আত্মরক্ষা করো। শরিয়ত সম্মত কারণ ব্যতি রেখে ঝগড়া, বিবাদ, গুনাহের কাজ করো না। এই জাতীয় বিষয় থেকে আত্মরক্ষা করো। আত্মরক্ষা করা তোমাদের উপর আবশ্যক। এবং পূর্ণ ইসলাম ব্যতীত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, মানে হচ্ছে পরিপূর্ণ ইসলাম ফলো করা ছাড়া, আত্মসমর্পণকারী হওয়া ছাড়া, আল্লাহর পরিপূর্ণ ভীতি পূর্ণ ইসলামের উপর তোমরা কায়েম থাকা ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। আর এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা দৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে, তো আল্লাহর রজ্জু আমরা এগুলোর ব্যাখ্যা বলবো। তো শুরুতে অল্প একটু করে বলে রাখি যে আল্লাহর রজ্জু বা রশি, আমরা এটা সহজ বাংলা হচ্ছে রশি, শুদ্ধ বাংলায় রজ্জু বলা হয়। এই রজ্জু হচ্ছে ধর্মের যে মৌলিক আনুষঙ্গিক যেই নীতিমালা আছে
সেগুলো হচ্ছে আল্লাহর রজ্জু। এগুলোকে আঁকড়ে থাকো। পরস্পর অনৈক্য সৃষ্টি করো না। এটা তোমাদের জন্য নিষেধ। তোমাদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ হয়েছে সেই অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। যেমন ইসলাম পূর্ব যুগে গতকাল আপনাদেরকে আউস খাজরাজ গোত্রদের মাঝে দীর্ঘমেয়াদী যুদ্ধ, বনু বকর বনি তাগলিবের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ, এইগুলোর কথা আপনাদেরকে শুনিয়েছি। তো এরকম তোমরা পরস্পরের শত্রু ছিলে ইসলাম গ্রহণ করার পূর্বে, এবং সাধারণত অধিকাংশ আরববাসীরাই তাই ছিল। কারো না কারো সাথে তাদের দ্বন্দ্ব ছিল। এরপর আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার পরে তোমাদের অন্তরে একে অন্যের প্রতি এমন ভালোবাসা স্থাপন করে দিয়েছেন, সম্প্রীতি স্থাপন করে দিয়েছেন, যে তোমরা আল্লাহর অনুগ্রহে এখন পরস্পর ভাইয়ের মতো হয়ে গেছো। তো আল্লাহ তাআলা এরপর শুধু এটুকুই বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু তোমরা যে ভাই হয়েছো তা না, তোমরা যে পরস্পর শত্রু ছিলে সেইখান থেকে আল্লাহ তাআলার অনুগ্রহে ভাই হয়েছো। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই কাফির থাকার কারণে তোমরা একেবারে জাহান্নামের গর্তের কিনারায় দাঁড়িয়েছিলে। জাহান্নামের গর্তের কিনারা, হুফরাতুম হুফরাতিম মিনান নার বলা হয়েছে, আগুনের কিনারা। এই আগুনের কিনারা আমরা জানি জাহান্নাম আগুন। তো আগুনের গর্তের কিনারায় তোমরা দাঁড়িয়েছিলে, একেবারে আগুনের পাশেই দাঁড়িয়েছিলে, জাহান্নামের নিকটেই ছিলে। তোমাদের মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান ছিল শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করলেই সরাসরি জাহান্নামে চলে যেতে। আপনারা প্রশ্ন করতে পারেন যে উস্তাদ, দুনিয়ায় মানুষ কিভাবে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকে? আল্লাহ তাআলা বললেন যে তোমরা জাহান্নামের কিনারায় ছিলে। তো সেটির অ্যান্সার হচ্ছে এরকম, যে জাহান্নামের কিনারা মানে হচ্ছে তার মাঝে আর জাহান্নামের মাঝে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করলেই জাহান্নামে চলে যাবে। আপনারা আবার প্রশ্ন করতে পারেন, ওস্তাদ মৃত্যুবরণ করলে কত শত বছর তো কবরের মধ্যে থাকতে হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, তারপরেই না জান্নাত জাহান্নামে যাওয়া যাবে। তো এই মাঝখানের এই সময়টা, তাহলে তো এটাও তো অনেক দূর, অথচ আল্লাহ বললেন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো। নবীজি বলেছেন, বান্দা যদি ইমানদার হয়, যদি ইমানদার বান্দা হয়, মুত্তাকি হয়, তাকে যখন কবরস্থ করা হয়, কবরুহু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আর বান্দা যদি বেঈমান হয়, বান্দা যদি আল্লাহর অবাধ্য হয়, নাফরমান হয়, তাহলে হুফরাতুম মিন হুফারিন নার বলা হয়েছে, কবরটাই বান্দার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। তো এই জাহান্নামের গর্ত আর বান্দার মাঝে মৃত্যু ব্যতি রেখে আর কোনো পার্থক্য থাকে না। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা এরকম একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে তোমরা দাঁড়িয়েছিলে। অতএব এখন তোমরা এই সমস্ত অনুগ্রহের কথা স্মরণ করো। পারস্পরিক যুদ্ধ বিগ্রহের গুনাহ দ্বারা তোমরা এই অনুগ্রহকে নস্যাৎ করে দিও না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি এটা করো তাহলে তোমাদের এই ঐক্য সম্প্রীতি বিনষ্ট হয়ে যাবে, এবং ইসলামের যে তোমরা অনুসরণ করছো এটাও দুর্বল হয়ে যাবে। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এভাবে এই দুই আয়াতে আমাদেরকে আদেশ করেছেন। এখানে দুইটি মূলনীতির কথা আমরা বলেছি। প্রথম মূলনীতি হচ্ছে তাকওয়া। একজন মুসলিম তিনি তাকওয়াবান হবেন, যেটা মুসলিমদের জাতিগত শক্তির ভিত্তি হবে তাকওয়া। তাকওয়া কি? তাকওয়ার ব্যাপারে অনেক আলোচনা আছে। যেহেতু আজকে তাকওয়া সংক্রান্ত বিষয়টি চলে আসলো, সেহেতু আমরা তাকওয়া সম্পর্কে আমরা যতটুকু সম্ভব একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তাকওয়া, তাকওয়া মানে তো বেঁচে থাকা, বিরত থাকা। এটা হচ্ছে স্বাভাবিক শাব্দিক অর্থ, ভয় করা। যেসব বিষয় থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বিষয় থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দান করেছেন, সেই সব বিষয় থেকে বেঁচে থাকা, সেগুলোকে ভয় করে চলা, এটার নাম হচ্ছে তাকওয়া। কিসের ভয় আমরা করব? খোদাই শাস্তির ভয়।
তবে এই তাকওয়ার আরো কয়েকটি স্তর রয়েছে। তাকওয়ার সর্বনিম্ন স্তর সেটি হচ্ছে কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকা। একজন মুমিন, একজন মুসলিম ব্যক্তি ন্যূনতম পক্ষে তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকা। এই অর্থে প্রত্যেক মুসলমানকেই মুত্তাকি বা আল্লাহ ভীরু বলা যায়। যদিও মুসলিম গুনাহ করে, যদিও মুসলিম পাপ করে, যদিও সে দেখা যায় গুনার কাজ করে, কিন্তু তারপরও তাকে মুত্তাকি বলা যায়। এবং এরকম অর্থে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মুত্তাকিন, তাকওয়া শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে তাকওয়ার একেবারে নিচু স্তর। যে একজন মুসলিম তিনি কুফর থেকে, শিরিক থেকে বেঁচে থাকবেন। তাকওয়ার দ্বিতীয় স্তর হচ্ছে, যা আসলে কাম্য, তা হলো এমন সব বিষয় থেকে বেঁচে থাকা যা আল্লাহ এবং তার রাসূলের পছন্দ নয়। নিজের পছন্দটাকে আল্লাহ এবং তার রাসূলের পছন্দের মধ্যে সুপার্দ করে দেয়া। কোরআন হাদিসে তাকওয়ার যেসব ফজিলাত, কল্যাণ বর্ণিত হয়েছে, তা এই স্তরের তাকওয়ার উপর ভিত্তি করেই। তাকওয়ার যে কল্যাণগুলো আমরা শুনি, তাকওয়ার যে বরকতগুলো শুনি, সেই বরকত হাসিল করা যাবে তখন যখন একজন বান্দা তার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কর্মকাণ্ড এগুলোকে যখন আল্লাহ এবং তার রাসূলের পছন্দের সাথে মিলিয়ে দিবে। যেই জিনিস আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, বান্দা সেই জিনিসকে ভালোবাসবে। যেই জিনিস আল্লাহ এবং তার রাসূল অপছন্দ করেন, নিষিদ্ধ না কিন্তু অপছন্দ, সেটা থেকে বান্দা যখন বেরিয়ে আসবে, বিরত থাকবে, এটা হচ্ছে তাকওয়ার দ্বিতীয় স্তর। এই পর্যন্ত যদি আমরা যাইতে পারি দ্বিতীয় স্তরে, তাহলে তাকওয়ার যে ফজিলত এটা আমরা পেয়ে যাব। তাকওয়ার তৃতীয় যে স্তর, সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর। যেই স্তরে নবীরা ছিলেন, তাদের বিশেষ উত্তরাধিকারী ওলি যারা আছেন, তারা যে স্তরে থাকেন, অর্থাৎ অন্তরকে আল্লাহ ব্যতীত সবকিছু থেকে বাঁচিয়ে রাখা, আল্লাহর স্মরণ এবং তার সন্তুষ্টি কামনার দ্বারা পরিপূর্ণ ও সমৃদ্ধ রাখা অন্তরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এরপর আল্লাহ তাআলা বললেন হাক্কা তুকাতি, যেটা তাকওয়ার হক, ততটুকু পর্যন্ত ভয় করো, যথাসাধ্য ভয় করো। তাহলে হাক্কা তুকাতি, এটার যদি আমরা অর্থ ধরি যে তাকওয়ার হক, এই তাকওয়ার হক কি? তাকওয়ার হক এর ব্যাখ্যা প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে কাতাদা রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন তাদের থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কথা পাওয়া যায় যে তাকওয়ার হক হচ্ছে এই যে প্রত্যেক কাজে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের বিপরীতে কোনো কাজ না করা, আল্লাহকে সর্বদা স্মরণ রাখা, আল্লাহকে কখনো বিস্মৃত না হওয়া এবং সদা সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করা, কখনোই অকৃতজ্ঞ না হওয়া। এটা একটা তাফসীর যে এটা হচ্ছে তাকওয়ার হক। আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতি, হক অনুযায়ী তাকওয়া তোমরা ফলো করো বা তাকওয়া আল্লাহকে ভয় করো, এটা হচ্ছে হক, যেটা আমরা শুনলাম। এবং এই উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় বিভিন্ন তাফসীর কারকগণ ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন তাকওয়ার হক হলো আল্লাহর কাজে কারো ভৎসনা বা তিরস্কারের তোয়াক্কা না করা এবং সর্বদা ন্যায় নীতিতে অটল থাকা। যদিও ন্যায় অবলম্বন করতে গেলে নিজের অথবা সন্তান সন্ততির অথবা পিতামাতার ক্ষতি হয়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যে অটল থাকা। তাহলে এই তাফসীর অনুযায়ী তাকওয়া হলো বান্দার আল্লাহর কাজ করতে থাকবে, মানুষ যদি তাকে তিরস্কারও করে, ভৎসনাও করে। যেমন আমাদের আপুদের মধ্যে দেখা যাবে যে কেউ হয়তো পর্দাকে ফলো করার জন্য চেষ্টা করছেন, তার আত্মীয় স্বজন অথবা অন্য কেউ তাকে বলছে যে বেশি হুজুর হয়ে গেছো, এই হয়েছে সে হয়েছে। মানুষেরা ভর্ৎসনা করতে পারে, তিরস্কার করতে পারে যে এই যুগে এটা চলে নাকি। একজন মানুষ হয়তো সুদ থেকে বিরত থাকছেন,
অবৈধ সম্পদ ইনকামের রাস্তা আছে, কিন্তু তিনি সেটা থেকে বিরত থাকছেন। মানুষেরা তিরস্কার করতে পারে, তোমার মতো এত সহজ সরল লোক এই যুগে চলে না, এই যুগে একটু চালাক চতুর হইতে হয়, এগুলো তো সামান্য ব্যাপার, এরকম ভাবে মানুষেরা তিরস্কার করতে পারে। কিন্তু যিনি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার সমস্ত মানুষের তিরস্কার বা ভৎসনা এগুলোর তোয়াক্কা না করে তিনি সর্বদা ন্যায় নীতিতে অটল থাকবেন। এটা হচ্ছে তাকওয়ার হক। এবং এই ক্ষেত্রে তারা বলেছেন, যদি এই ন্যায় পথ অবলম্বন করতে গেলে নিজের কোনো ক্ষতি হয়ে যায়, যদি সন্তান সন্ততি রিস্কের মধ্যে পড়ে যায়, যদি পিতা মাতার ক্ষতি হয়, তবুও বান্দায়ে মুমিন যিনি, তিনি এই তাকওয়ার উপরেই অটল থাকবেন। তাকওয়ার হাক্কা তুকাতি এর তৃতীয় যে ব্যাখ্যা তাফসীর গ্রন্থগুলো এসেছে, সেটা হচ্ছে যে রসনা বা জিহ্বাকে সংযত না করা পর্যন্ত কেউ তাকওয়ার হক আদায় করতে পারে না। অর্থাৎ যতক্ষণ আমরা জিহ্বাকে কন্ট্রোল করতে না পারছি, ততক্ষণ এই হক আদায় হবে না। বেহুদা কথা, ফাহিশা কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা, চুগলখড়ি, গীবাত, এরকম মানে গুনাহ, অনেক গুনাহ আমরা শুধু জিহ্বা দিয়েই করি। তো যতক্ষণ কেউ জিহ্বাকে নিয়ন্ত্রণ না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে তাকওয়ার হক আদায় করতে পারছে না। এটি এই হাক্কা তুকাতির একটি তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাস্তাতা'তুম, সাধ্যমতো। সাধ্যমতো তুমি আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। মাস্তাতা'তুম বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মুফাসসির তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটির তাকওয়ার হকের ব্যাখ্যায় তারা বলেছেন যে এটি হচ্ছে আল্লাহ যে অন্য আয়াতে বলেছেন মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য, এটাই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা, হাক্কা তুকাতি এর ব্যাখ্যা। এটি তারা উল্লেখ করেছেন। উদ্দেশ্য হচ্ছে যে পূর্ণ শক্তি ব্যয় করে গুনাহ থেকে বেঁচে থাকো, এভাবেই তাকওয়ার হক আদায় হবে। অতএব কোনো ব্যক্তি যদি অবৈধ বিষয় থেকে বেঁচে থাকার জন্য পূর্ণ শক্তি ব্যয় করা সত্ত্বেও কোনো অবৈধ কাজে লিপ্ত হয়ে যদি পড়ে, তাহলে সেটা তার তাকওয়ার পরিপন্থী হবে না। এরপরে পরবর্তী বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই বিষয়টি আমরা শুনব। তাকওয়ার বিষয় সম্পর্কে আমরা আরো একটু বলি। তাকওয়াতি জলিল কদর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জ্ঞান শিখছেন। প্রশ্ন করছেন যে আপনি আমাকে তাকওয়া সম্পর্কে বলুন, তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন? যেই পথে কাঁটা আছে এমন কোন পথে আপনার কখনো বিচরণ হয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ চলেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তখন এই কাঁটাযুক্ত পথে কিভাবে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খুব সাবধানে চলেছি, কাপড়ে যেন কাঁটার আঁচড় বিঁধে না যায়, এজন্য কাপড়কে সংযত করেছি, খুব সতর্কতার সাথে সেই রাস্তা দিয়ে চলাচল করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এটাই হচ্ছে তাকওয়া। তো এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবনে চলতে গেলে অসংখ্য পাপের কাজ, গুনার কাজ আমাদের সামনে চলে আসবে। একজন মুমিন বান্দা তার নিজেকে, তার নিজের ঈমানকে এর মধ্য দিয়ে হেফাজত করে সুন্দর মতো সে চলে যাবে। যেমনভাবে আমরা বাইন মাছকে দেখি পানির মধ্যে, কাদার মধ্যে থাকে, কিন্তু তার শরীরে কাদা লাগে না। বান্দায়ে মুমিন এই পঙ্কিলময় সমাজে বসবাস করবে, কিন্তু তিনি এর মধ্য দিয়েও তার নিজেকে যাবতীয় পাপের কাজ থেকে বিরত রাখবেন। এটিই হচ্ছে তাকওয়া, এটিই হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ভয় করো হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত। তাহলে তাকওয়ার
অনেকগুলো ব্যাখ্যা আমরা জানলাম। তো এর মধ্যে এটার আরো ব্যাখ্যা আছে। আমরা যদি সেই ব্যাখ্যাগুলো বলতে যাই তাহলে আরো সময় লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। আমরা যে রোজা রাখি, রোজার আয়াতের শেষে যেই আয়াতে আল্লাহ রোজা ফরজ করেছেন, সেই আয়াতের শেষে দেখবেন আল্লাহ বলেছেন, রোজা আমি ফরজ করলাম এই জন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ ভীরু যেন তোমরা হতে পারো, এই জন্য রোজা ফরজ করলাম। আপনারা বলবেন, উস্তাদ না খেয়ে থাকার মধ্যে আবার আল্লাহ ভীতির শিক্ষা কেমন করে আছে? আল্লাহই বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, এই প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমাদেরকে আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি। শুধু তোমাদের উপর করি নাই, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর আমি রোজাকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এভাবে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য রোজার বিধান দিয়েছি। রোজার মাধ্যমে এই তাকওয়া বা মুত্তাকির এই গুণ অর্জন করা যায়। কেমন ভাবে? আমি আপনাদের উস্তাদ আপনাদেরকে পড়াই, বেশ ভালো কথা, সুন্দর কথা, কোরআন হাদিস বলি। আচ্ছা, এখন আমি যদি রোজা রেখে আমার বাসায় যখন সবাই ঘুমিয়ে থাকে অথবা অন্যদিকে, তখন আমি যদি পানি পান করি, এই পৃথিবীর কেউ দেখবেও না, জানবেও না, জানার সুযোগ নেই। কেউ যদি বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে সেখান থেকে যদি পান করে, জানা দেখার কেউ নেই, কেউ বুঝতেও পারবে না। কিন্তু স্বাভাবিকভাবে আপনি, আমি, আমরা কেউ এই কাজটা করি না। এমনকি আমাদের ছোট্ট বাচ্চারা যারা রোজা রাখে, তাদেরকেও জোর করে খাওয়ানো যায় না। সেও বলে যে আমি রোজা রেখেছি, খাইলে আমার রোজা ভেঙে যাবে। এখন যেখানে কেউ আমাকে সিকিউরিটি দেয় না, যেখানে কেউ আমার উপর খবরদারি নজরদারি করে না, এরপরেও রোজা রেখে আপনি আমি অনেক কষ্ট হয়। 14 ঘন্টা, 15 ঘন্টা, 13 ঘন্টা গরমের দিনে একেবারে হাসফাস অবস্থা। তারপরেও কেউ একটু পানিতে চুমুক দেয় না, কেউ একটু খাবার গ্রহণ করে না। এমনকি যারা নামাজ পড়ে না তারাও। সে হয়তো নামাজ পড়ে নাই, কিন্তু রোজা রাখছে, সে আর খাচ্ছে না। অনেক কষ্ট হচ্ছে। কিন্তু ঘড়িতে বারবার টাইম দেখছে যে কত সময় বাকি আছে। সময় মনে হয় আর যেতে চাচ্ছে না। ১ ঘন্টা, ৪৫ মিনিট, ৪০ মিনিট এভাবে সে কাউন্টডাউন করছে। কিন্তু সময় যেতে চাচ্ছে না, কষ্ট হচ্ছে। কিন্তু তারপরও তার সুযোগ আছে, কেউ জানবে না, বুঝবে না। কিন্তু তারপরেও সে খাচ্ছে না। কারণ সে জানে যে আমি যদি খাই আমার রোজাটা হবে না। কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। তো এই যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, যেই আল্লাহ আপনি আমি বাথরুমে অথবা আমাদের বাসায় অথবা অন্য কোথাও লুকিয়ে বা গোপনে খেলে যদি কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই কারণে যদি আমাদের রোজা না হয়, তাহলে ঠিক একই রকম ভাবে যখন আমি সুদ খাই তখনও কেউ না দেখলেও আল্লাহ দেখেন, যখন আমি ঘুষ খাই তখনও কেউ না দেখলেও আল্লাহ দেখেন, যখন আমি বোনের সম্পত্তি আত্মসাৎ করে মেরে দেই তখনও কেউ না দেখলেও আল্লাহ দেখেন, যখন আমি অন্যান্য পাপের কাজগুলো আমি লুকিয়ে গোপনে করি তখনও কেউ না দেখলেও আল্লাহ দেখেন। এই বিশ্বাস যখন মানুষের মধ্যে আসবে তখনই বান্দা মুমিন, তখনই তাকওয়াবান হয়ে যাবে, তখনই বান্দা মুত্তাকি হয়ে যাবে। যেই দিন বান্দা গোপনে কোনো কাজ এই ভয়ে ছেড়ে দিতে পারবে যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, সেই দিন ওই বান্দা মুমিন হয়ে যেতে পারবে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা যারা আমার উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথাসাধ্য ভয় করো। এবং অন্য আয়াতে বলা হয়েছে মাস্তাতাতুম, বান্দা তোমার পক্ষে যতটা সম্ভব তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা এবার দ্বিতীয় অংশে আসি, যেহেতু সময় তো শেষই হয়ে যাচ্ছে, শুধু এক আয়াতের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কেন বললেন যে তোমরা মৃত্যুবরণ করো না? এর দ্বারা বোঝা যায় যে একজন মানুষ যখন পরিপূর্ণ ইসলামের আনুগত্য করবে তখনই সেই ব্যক্তি তাকওয়াবান হতে পারবে। যখন একজন মানুষ আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকতে পারবে তখনই সে তাকওয়াবান হতে পারবে। তো এই আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের মৃত্যু ইসলামের উপরই হতে হবে।
ইসলাম ব্যতীত অন্য কোনো অবস্থায় মৃত্যু আসা তোমাদের জন্য উচিত নয়। ওয়ালা তামুতুন্না, এটা যদি আমরা শাব্দিক অর্থ বলি তাহলে অর্থ হবে তোমরা মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমন অবস্থায় মৃত্যুবরণ করো না যখন তুমি মুসলিম নেই, মানে যখন তুমি ইসলামের উপর নেই তখন তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আমরা শুরুতে যেই প্রশ্ন করেছিলাম যে মৃত্যু তো আপনার আমার ইচ্ছাধীন না, যে আমরা চাইলাম যে আমি এখন একটু পাপের কাজ করছি, মৃত্যু আজকে আসার দরকার নাই, কালকে আসিও, আমি ইয়ে করব, নামাজ কালাম পড়ে তওবা তিল্লাহ করে রেডি হয়ে থাকবো, তুমি কালকে মালাকুল মাউত তুমি কালকে আসিও, কালকে আমার জানটা নিও। এরকম তো কোনো সুযোগ নেই। তো সুযোগ যেহেতু আপনার আমার নেই, তো আল্লাহ তাআলা কেন বললেন যে তুমি ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এটির কারণ কি? তাহলে নিশ্চয়ই এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, যে মৃত্যু যদিও আমাদের ইচ্ছাধীন নয়, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এখন আমরা এই আয়াত বোঝার জন্য হাদিসে চলে যাব। নবীজি কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে তোমরা যে অবস্থায় জীবন অতিবাহিত করবে সে অবস্থায় মৃত্যুবরণ করবে, এবং যে অবস্থায় মৃত্যু তোমাদের আসবে সেই অবস্থায় হাসরের ময়দানে তোমাদেরকে সমবেত করা হবে। এটি হচ্ছে হাদিস। তাহলে হাদিসটা আমি আরো একবার বলছি। নবীজি বলেছেন যে তোমরা যে অবস্থায় জীবন অতিবাহিত করবে সেই অবস্থায় তোমাদের কাছে মৃত্যু আসবে, আর যে অবস্থায় মৃত্যু আসবে সেই অবস্থায় হাসরের ময়দানে সমবেত হবে। এটা হচ্ছে নবীজির হাদিস। অতএব যে ব্যক্তি ইসলাম সম্মত পন্থায় জীবন অতিবাহিত করতে কৃত সংকল্প থাকে এবং সাধ্যমতো ইসলামের আদেশ নিষেধ বিধিবিধান অনুসারে কাজ করে, ইনশাআল্লাহ তার মৃত্যু এই ইসলামের উপরই হবে। এটার কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেটারও ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না। যে আরো হাদিস আছে যে কিছু লোক আমরা দেখতে পাই যে তারা সৎকর্মের মধ্যেই জীবন অতিবাহিত করেছে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে তারা এমন কাজ করেছে যে তাদের পরিপূর্ণ সৎকর্ম বরবাদ হয়ে গেছে। তো এটা হয়তো তার কর্মের মধ্যে আন্তরিকতা না থাকার কারণে হতে পারে, দৃঢ়তা না থাকার কারণে হতে পারে, সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। কিন্তু স্বাভাবিক হচ্ছে যারা ইসলামকে ফলো করে যারা জীবনযাপন করবে তাদের মৃত্যু ইসলামের উপরেই হবে, এই হাদিস অনুযায়ী মানে হওয়ার সম্ভাবনা। যে নবীজি বলেছেন তোমরা যে অবস্থায় জীবন অতিবাহিত করবে সে অবস্থায় মৃত্যু আসবে। এবার আসেন আমরা মৃত্যু সংক্রান্ত বিভিন্ন পুস্তক আছে। আমার যতটুকু মনে পড়ে পাকিস্তানি একজন রাইটারের মৃত্যু সংক্রান্ত একটা গ্রন্থ, এটা আমি পাঠ করছিলাম। তো সেখানে একজনের মৃত্যুর ঘটনা ছিল এরকম যে একজন ব্যক্তি সে মৃত্যুর সময় বারবার বলছে যে 10 টাকা আটি, 10 টাকা আটি, এরকম কিছু শব্দ সে আওড়াচ্ছে। তাকে কালমার তালকিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা বিভিন্ন কিছু চেষ্টা করা হচ্ছে, কিন্তু না, মুখ দিয়ে তার এই শব্দই বের হচ্ছে, এরকমই হচ্ছে। তো দেখা গেল যে সেই লোক ব্যবসা করতো সম্ভবত ঘাসের, এবং এটা সে 10 টাকা আটি বিক্রি করতো। সালাত সিয়াম এগুলো হয়তো ঠিকমতো পালন করতো না, সে সবসময় এই ব্যবসা নিয়েই থাকতো। ফলশ্রুতিতে মৃত্যুর সময় তার জবানে ওটাই চালু হয়ে গেছে, ওটাই তার কালেমা তার নসিব হচ্ছে না। আমাদের সমাজে আমাদের আত্মীয় স্বজন আপনজনদের মধ্যে অনেক সময় দেখবেন অনেককে আমরা কালমা পড়াতে চাই, কিন্তু তার মুখ দিয়ে কালমা আসে না, কারণ জীবিত অবস্থায় সুস্থ সামর্থ্য অবস্থায় সে কালমা পড়েই নাই, আসবে কি করে? নামাজ পড়াইতে চেষ্টা করবেন, অসুস্থ হয়ে গেছে মৃত্যু সজ্জায়, নামাজ পড়তে পারবে না, পারা পসিবিলিটিও কম, কারণ জীবিত অবস্থায় সে এটা করে নাই, স্বাভাবিক অবস্থায় সে এটা করে নাই। ফলশ্রুতিতে মৃত্যু অমন অবস্থায় হয়। একজন মানুষ সে প্রতিনিয়ত দেখা যাচ্ছে ফরজ সালাত ত্যাগ করছে, পরিত্যাগ করছে, সে যেদিন মারা গেছে দেখবেন ওই দিনও সে এশার নামাজ পড়ে নাই, একেবারে মুজরিমিন অবস্থায় সে আল্লাহর কাছে হাজির হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। তো এভাবে
আমরা অনেকে মনে করি যে মৃত্যু আসার আগে ভালো হয়ে যাব। একটু বার্ধক্য হোক, তারপরে তওবাতিল্লাহ করব, ভালো হয়ে যাব, পর্দা-প্রশিদা করব, মিথ্যা কথা বলব না, গীবাত করব না। একেবারে ভালো হয়ে যাব অথবা অমুক বছর হজ করব, এরপরে ভালো হয়ে যাব। এই সুযোগ আপনার আমার আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। নবীজি বলেছেন, যেমন অবস্থায় জীবনযাপন করে মৃত্যু স্বাভাবিকভাবে ওই অবস্থায় আসে। বেনামাজি যারা, তাদের মৃত্যু ওই অবস্থায় আসে, যা সে ওই অবস্থায় তার উপর ফরজ সালাত সে আদায় করেনি। আবার যারা ভালো আমল করেন, অনেকে দেখবেন সালাতের মধ্যে মৃত্যু হয়ে যায়। কারণ তিনি বেশি নফল সালাত আদায় করতে পছন্দ করেন। আল্লাহর ওলি বান্দা যারা, তারা সেজদার হালাতে তাদের অনেকের জীবনী পাবেন যে সেজদার হালাতে তাদের মৃত্যু হয়েছে। অনেক আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী এরকম পাওয়া যাবে। কারণ তারা ওটাতে অভ্যস্ত ছিলেন, যার কারণে ওটার মধ্যেই তাদের ইন্তেকাল হয়েছে। তো যারা কোরআনের সাথে থাকেন, আশা করা যায় ইনশাআল্লাহ কোনো এক সময় কোরআন তেলাওয়াত করতে করতে অথবা কোরআন তেলাওয়াতের পরে ইনশাআল্লাহ আমাদের মৃত্যুগুলো হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তি কোরআন পড়েই নাই, কোরআনের সাথে থাকেই নাই, তার তো আর এই সুযোগ নাই। সে দেখা যাবে মারা যাবে ওই সপ্তাহে, গোটা সপ্তাহে কেন গোটা মাসেও সে কোরআনটাকে হাতে নেয়নি। অর্থাৎ যেই আমলের উপর আপনি জীবনকে অতিবাহিত করছেন, মৃত্যুটা ওই আমলের উপর হবে হাদিস অনুযায়ী, স্বাভাবিকভাবে। এটার ব্যতিক্রমও হতে পারে। তো এখন এইবার আমরা এই বক্তব্য মিলা যাবে যে এখন আপনি আপনার মৃত্যুটা কেমন অবস্থায় নিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে বান্দা আমার কাছে এসো না, মৃত্যুবরণ করো না। এইবার আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হইতে হবে। আপনি যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করবেন, আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন হক আদায় করবেন, এভাবে যখন আপনি জীবনটা পরিচালনা করা শুরু করে দিবেন, ঠিক তখনই আপনার মৃত্যু এমন অবস্থায় আসবে যে আপনি তো অলরেডি ইসলাম ফলো করছেনই। আপনি সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই। আপনি ইসলামী দিন প্রতিষ্ঠার কাজে আছেন, কোরআনের সাথে আছেন। আপনি কোরআন শিখছেন, ভালো কাজের সাথে আপনি আছেন। কোনো ধরনের যে আ কি বলে যে এগুলো অবৈধ কোনো পন্থায় আপনি জীবনযাপন করছেন না। তো সেই অবস্থায় যখন আপনার মৃত্যু আসবে, তখন সেই মৃত্যু হবে ইসলামের উপর। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। তাহলে আমরা এটির আরো দীর্ঘ ব্যাখ্যা আ রয়েছে যে, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সহজ কথায় যদি আমরা বলি, তাহলে পূর্ণ জীবনটা যদি আমরা সহিশুদ্ধভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যু ইসলামের উপরই আসবে। আল্লাহ তাআলা দয়াময় আল্লাহ তাআলা তখন ইসলামের উপর আমাদের মৃত্যু দান করার তৌফিক দান করবেন। কেননা আল্লাহর নীতি হলো যে ব্যক্তি যে আদর্শের উপর জীবন পরিচালিত করবে তার উপরেই তার মৃত্যু হবে। আর যার উপরে মৃত্যু হবে তার উপরে কিয়ামত হবে। অর্থাৎ কিয়ামতের দিনও ওই দলে ওই মানুষদের সাথে ওইভাবেই সে উঠবে। তো এজন্য আল্লাহর কাছে সব সময় আমাদেরকে দোয়া করতে হবে যে, হে আমাদের রব, আমাদেরকে ইসলামের উপর জীবনযাপন করার তৌফিক দান করুন। ইসলামের বিরুদ্ধে জীবনযাপন করা থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনারা বলবেন, উস্তাদ ইসলামের বিরুদ্ধে আবার জীবনযাপন কেমনে করে? আমরা তো মুসলিম, আমরা তো ইসলামকে সবাই ভালোবাসি, সবাই বলি যে আমরা ইসলামের উপরেই আছি। এ কথা তো সবাই বলে। তো সবাই শুধু বললে হবে না। দিনের বেলায় উঠে সুন্দর মতো বক্তব্য দিলেই হবে না। ফজরের নামাজটা হয়তো সে পড়ে নাই। এরকম বিভিন্ন ধরনের ল্যাকিংস আমাদের আছে। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনাদেরকে একটি হাদিস শোনাই, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ঘটনা হচ্ছে যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি একটি রওয়ায়াত করেছেন যে লোকেরা বাইতুল্লাহ তাওয়াফ করছিল। সে সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তার হাতে একখণ্ড কাঠ ছিল। তো তিনি বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াত তিনি বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি
জাক্কুমের এক বিন্দু মাত্র পৃথিবীতে নিক্ষেপ করা হতো, তবে পৃথিবীবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠত এবং খাদ্য পানীয় এগুলো বিনষ্ট হয়ে যেত। তাহলে চিন্তা করে দেখুন সেই জাহান্নামের অধিবাসীদের অবস্থা কি হবে, যাদের খাবার হবে জাক্কুম। এভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি থেকে এই হাদিস রিওয়ায়াত করছিলেন এই আয়াত তিলাওয়াত করে। আমরা এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে তিনি এই আয়াতটি তিলাওয়াত করেছিলেন, যে আল্লাহ যে বলেছেন তোমরা ইসলাম ফলো করা ব্যতি রেখে মৃত্যুবরণ করো না। তো যদি কেউ ইসলাম ফলো করা ব্যতি রেখে মৃত্যুবরণ করে জাহান্নামে তো যাইতেই হবে। তো জাহান্নামের ব্যাপারে নবীজি বলেছেন যে জাক্কুম যেটা জাহান্নামীদের খাবার হবে, এটির এক বিন্দু পরিমাণ যদি পৃথিবীতে নিক্ষেপ করা হতো তাহলে এটার কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যেত, খাদ্য পানীয় পৃথিবীতে যা আছে এগুলো বিনষ্ট হয়ে যেত। তো আল্লাহ তাআলা সেই খাবার জাহান্নামের মধ্যে খাওয়াবেন যদি কেউ ইসলামের উপর মৃত্যুবরণ না করে। কত ভয়ানক কথা, কত ভয়ানক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে আরো সতর্ক করার চেষ্টা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বিভিন্ন হাদিস রয়েছে। নবীজি বলেছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভের এবং বেহেশতে প্রবেশের যে কামনা করে তার উচিত মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখা আর লোকদের সাথে সেই রকম ব্যবহার করা যেই রকম ব্যবহার সে অন্যের কাছে পাওয়ার আশা করে। এই হাদিসে নবীজি দুইটা কথা বলেছেন। নবীজি বলেছেন যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি লাভের আশা করে, যদি কেউ জান্নাতে প্রবেশের কামনা করে, তাহলে তার উচিত মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখা। আমাদেরকে এজন্যই আমরা সবসময় বলি যে আপনাকে কোরআনের সাথে থাকতে হবে, ধরে রাখতে হবে। শয়তান তো আর বসে নেই, শয়তান তো আর চাইবে না যে আপনি সরাসরি জান্নাতে চলে যান, খুব সহজেই চলে যান। আপনার প্রাণবায়ু বের না হওয়া পর্যন্ত শয়তান আপনার সাথেই থাকবে এবং আপনার প্রাণবায়ু বের হওয়ার সময়ও শয়তান চেষ্টা করবে সে সময়ও আপনাকে দিয়ে কোনো নাফরমানিমূলক কথা কাজ কোনো কিছু করা বা বলানো যায় কিনা। তো এখন নবীজি বলেছেন যে মৃত্যু পর্যন্ত একজন বান্দা সে এই বিশ্বাস নিয়ে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস সে রাখবে। এটা রাখার জন্য আমাদের সহজ পদ্ধতি হচ্ছে আমরা এই যে কোরআন শুনছি, কোরআন শুনলে আমাদের ইমানের যে পাওয়ার এটি বৃদ্ধি পায় এবং ইমানের উপর ইস্তেকামত থাকা সহজ হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকা সহজ হয়। সরাসরি যখন আমরা এই যে তাফসীর শুনছি, কোরআন পড়ছি, কোরআন দেখছি, কোরআন আমাদের হাতে আছে, কোরআন বুকে আছে, কোরআন মুখে আছে, ততক্ষণ পর্যন্ত শয়তানের কোনো ওয়াসওয়াসা আর ইফেক্টিভ হয় না, কার্যকরী হয় না। সূরা নাস এই আয়াতের তাফসীরে আপনারা শুনবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যে শয়তানের ওয়াসওয়াসার ব্যাপারে যে বর্ণনাগুলো আসে তার মধ্যে অন্যতম বর্ণনা হচ্ছে যে একজন মানুষ যখন আল্লাহর জিকির থেকে খালি হয় তখন তার এই খালি অন্তরে শয়তান জায়গা করে নেয় এবং তাকে খানাসা, তাকে সবসময় কুমন্ত্রণা দিতে থাকে। আর যখন সে জাকার আল্লাহ, যখন সে আল্লাহকে স্মরণ করে তখন সাথে সাথে শয়তান তার কল থেকে বিদায় হয়ে যায়। তো এটা শয়তান থেকে মুক্ত থাকা, আল্লাহর জিকিরের সাথে থাকার জন্য কোরআনের সাথে থাকা দরকার। আপনার যারা আমাদের বিভিন্ন কোর্সে আছেন, কতটুকু মুখস্থ হলো কি হলো না, কি হলো বা হলো না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনি অন্তত কোরআনের সাথে আছেন। তো এটি অবশ্যই মৃত্যু পর্যন্ত থাকার চেষ্টা করতে হবে। যেমন যেন না হয় যে দিনের পর দিন চলে যাচ্ছে, কোরআনের কাছেও আসা হয়নি, কোরআনও খোলা হয়নি, দেখাও হয়নি। এটি আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামাত থাকতে সহযোগিতা করে। দ্বিতীয় বলা হয়েছে যে লোকদের সাথে সেই রকম ব্যবহার করা যে রকম ব্যবহার সে অন্যের কাছ থেকে পাওয়ার আশা করে। আমি সবার সাথে খারাপ ব্যবহার করলাম, আমি কাউকে রেসপেক্ট করলাম না, কাউকে সালাম দিলাম না, আর মনে করলাম যে আমাকে সবাই সালাম দেবে, সবাই খুব সম্মান করে কথা বলবে, আমি মানুষের সাথে দুর্ব্যবহার করব কিন্তু মানুষেরা আমার সাথে ভালো ব্যবহার করবে, এরকম হবে না। নবীজি বলেছেন যে অন্যের কাছ থেকে যেমন তুমি ব্যবহার পাওয়ার আশা করো, ঠিক মানুষের সাথে তুমি সেরকম ব্যবহার করার চেষ্টা করো, সেরকম ব্যবহার করো। যদি তুমি জান্নাত লাভের আশা করো, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে এটা তোমাকে করতেই হবে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তার মৃত্যুর পূর্বে ৩ বার বলতে শুনেছি, কখনো সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যদি না সে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির মৃত্যুর পূর্বে আমি ৩ বার আল্লাহর নবীর মুখে এই কথা বলতে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেম বর্ণনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে নিঃসন্দেহে আমার সম্পর্কে আমার বান্দা যেমন ধারণা পোষণ করে আমি তার সঙ্গে তেমনই ব্যবহার করি। যদি আমার প্রতি তার ধারণা ভালো থাকে তবে আমি তার মঙ্গল করি, আর যদি খারাপ ধারণা থাকে তবে আমি তার অমঙ্গল করি। এই হাদিসের প্রথম অংশে এটি সহিহ বুখারীতেই উল্লেখ আছে। আরো একটি হাদিস পাওয়া যায় যেখানে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সম্পর্কে আমার বান্দা যেরকম ধারণা রাখে আমি তার সাথে সেরকম ব্যবহার করি। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে এটার আরেকটা তাফসীর এটি, যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটার আরেকটা তাফসীর হচ্ছে যে তোমরা আল্লাহর প্রতি ভালো ধারণা না নিয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর প্রতি ভালো ধারণা কি? আমরা একজন মুমিন, একজন বিশ্বাসী। মুমিনের অবস্থা হচ্ছে বাইনাল খাউফি ওয়ার রজাই। মুমিন ভয়ের সাথে থাকবে, আবার আশার সাথেও থাকবে। ভয় কি? আল্লাহ এত পাপ করে ফেলছি, হয়তো যদি তুমি মাফ না করো নিশ্চিত জাহান্নামের আসামি হয়ে যাব। মুমিন সবসময় ভয়ে থাকে যে পাপ যা করছি জাহান্নামে তো যাওয়াই লাগবে আল্লাহ যদি মাফ না করে। এটা হচ্ছে ভয়। আর কি? বাইনার খাউফি ওয়ার রজাই। কিন্তু মুমিন সাথে সাথে দ্বিতীয়টি আশাই থাকে, যে মুমিন আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে যে আমার আল্লাহ তো গফুরুর রহিম, আমার আল্লাহ গফুরুন হালিম, আমার আল্লাহ গফুরুল ওয়াদুদ। কোরআনের এই শব্দগুলো মুমিনের অন্তরের মধ্যে থাকে, আল্লাহর এই সিফাতি নামগুলো থাকে। মুমিন বান্দা বিশ্বাস করে যে আল্লাহ তো আমার থেকে কত বড় বড় পাপীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আমিও মাফ চাইতে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। জান্নাতে ইনশাআল্লাহ আমি যাবই। হাউজে কাউসারের পানি আমি রাসূলের কাছ থেকে পাবই, আরশের ছায়ায় আমি স্থান পাবই, ফুলসিরাত আমি পার হবই, জান্নাতে একদিন ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল গন্তব্য, জান্নাতে আমি ইনশাআল্লাহ পৌঁছাবই। এই বিশ্বাস, এই বিশ্বাস না নিয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করা হয়েছে। মুমিন এরকম ভালো বিশ্বাসও মুমিনের থাকবে। এজন্য নবীজি বলেছেন যে ভালো ধারণা, ভালো ধারণার কথা বারবার বলা হয়েছে। আল্লাহ বলেছেন যে আমার সম্পর্কে আমার বান্দা যেরকম ধারণা রাখে আমি তেমন ব্যবহার করি। তো এই জন্য আমাদের ধারণা থাকবে জান্নাতে আমরা যাবই ইনশাআল্লাহ। আমাদের ধারণা থাকবে ফুলসিরাত পার হবই ইনশাআল্লাহ। আমাদের ধারণা থাকবে আমাদের আরশের নিচে যে স্থান, ছায়ার যে জায়গা, সেটাতে আমরা স্থান পাবোই ইনশাআল্লাহ। আমাদের ধারণা থাকবে আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে স্কিপ করে দিয়ে, মাফ করে দিয়ে আমাদের ডান হাতে আমলনামা দেবেন ইনশাআল্লাহ। আমাদের ধারণা থাকবে কবরের মধ্যে আমাদের কবরগুলোকে আল্লাহ তাআলা রাউযাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত করে দেবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের ধারণা থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন, মুত্তাকি, সালেহ বান্দাদের সাথে আমাদেরকে রাখবেন অবশ্যই ইনশাআল্লাহ। এই যে ধারণা, ভালো ধারণা, এটি একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ এবং এই ধারণা না নিয়ে মৃত্যুবরণ করতে মুমিনকে নিষেধ করা হয়েছে। এরপরে আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই। আজকে তো এক আয়াতেই সময় শেষ হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ঘটনাটি, যে একবার অসুস্থ এক আনসারীকে দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাচ্ছিলেন। তার সাথে পথিমধ্যে অর্থাৎ বাজারেই দেখা হয়ে গেল। তাকে সালাম দিয়ে নবীজি জিজ্ঞেস করলেন, কি হলো, তোমার কি অবস্থা? সে বলল, হে আল্লাহ রাসূল, এখন অবস্থা ভালো। আল্লাহর রহমতে আমি এখন আশায় আছি এবং পাপের আতঙ্কে ভীত রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যার অন্তরে ভয় থাকে, যার অন্তরে আশা থাকে, অর্থাৎ ভয় এবং আশা দুটোই যার অন্তরে থাকে, তাকে আল্লাহ তাআলা তার কাঙ্ক্ষিত জিনিস প্রদান করেন এবং ভয় ডর থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দেন। অর্থাৎ নবীজি সেই সাহাবীকেও এটি বলেছেন। এরকম ভাবে আরো ঘটনা পাওয়া যায়।
যেমন হাকিম ইবনে হাজ্জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি বায়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সেই বায়াতের মধ্যে ছিল আমি আল্লাহর পথে অবিচল থেকে নিঃশেষ হয়ে যাব। অর্থাৎ যতদিন আমার হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর পথে অবিচল থাকব। এই কথার উপর আমি রাসূল থেকে বায়াত নিয়েছি। এভাবে আরো বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যেমন আরো একটি বর্ণনা পাওয়া যায় যেখানে উল্লেখ করা হয়েছে যে হাকিম ইবনে হিজাম এই ওয়াদা করেছিলেন যে আমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। এটা তার থেকে যে হাদিসগুলো বর্ণিত এরকম একটি বর্ণনা পাওয়া যায়। এরপর আরেকটি বর্ণনা, আরেকটি রিওয়ায়াত তার থেকে পাওয়া যায় যে তিনি ওয়াদা করেছিলেন আমি জিহাদে শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করে আমি মারা যাব না। তো এভাবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তো পরবর্তীতে যেই বর্ণনাগুলো আমরা শুনলাম তার মূল বক্তব্য হচ্ছে আল্লাহর প্রতি আমাদের ভালো ধারণা নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলা যেটা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আমরা যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাই, এই আয়াতের যে মূল বক্তব্য সেটি হচ্ছে আপনাকে এখন থেকে ইসলাম ফলো করতে হবে, ইসলামের উপরেই জীবনযাপন করতে হবে। যদি আমরা এটা করতে পারি, ইসলামের বিধিবিধান গুলো যদি আমরা মেনে নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের মৃত্যু ইনশাআল্লাহ ইসলামের উপরেই আসবে। আমরা যদি ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হতে পারি, ইনশাআল্লাহ মৃত্যু আমাদের নামাজি অবস্থায় হবে বা আমাদের নামাজ মানে আদায় করা অবস্থায় আমাদের মৃত্যু হবে। আমরা যদি কোরআনের সাথে থাকি, ইনশাআল্লাহ যেদিন মৃত্যু আসবে দিনের বেলায়, সেই দিন হয়তো সকাল বেলায় আপনি আমি তেলাওয়াত করব। যেদিন রাতের বেলায় আসবে, সেই দিন হয়তো সন্ধ্যা বেলায় আপনি আমি তেলাওয়াত করব। এই অবস্থায় আসবে ইনশাআল্লাহ। এবং আমরা আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা পোষণ করেই মারা যাব যে আমি যত গুনাহ করি না কেন অবশ্যই আমার আল্লাহ গফুরুর রাহিম। আমি আশা নয় বরং বিশ্বাস করি আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। এই ক্ষমা পাওয়ার আশা নিয়েই আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আজকে ২ টি আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, বাট একটি আয়াত বলতে বলতেই আমাদের সময়টা শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় করে, আল্লাহ তাআলা যে বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমাকে ভয় করো যতটুকু ভয় করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ ভয় করার সৌভাগ্য আমাদেরকে দান করেন। আমাদের অন্তরকে আল্লাহ তাআলা যেন মুত্তাকির সর্বোচ্চ স্তরে উন্নীত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন এবং আমাদের মৃত্যুও যেন মুসলিম অবস্থায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা পড়ছি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের এই আয়াতের তাফসীরের ব্যাপারে কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে?